ঠিক আছে। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে নতুন একটা চমৎকার বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বন্ধুরা, প্লিজ আপনারা কে কোথা থেকে দেখছেন একটু লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানাবেন। বন্ধুরা, একদম সরাসরি বিষয়বস্তুতে চলে যাব, বেশি কথা বাড়াবো না, কারণ এমন একটা লোকেশনে দাঁড়িয়ে আছি যে আসলে এখানে দাঁড়িয়ে থাকাটা অনেক কষ্টের ব্যাপার, একটা দুষ্কর ব্যাপার। তা যাই হোক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে অজস্র পরিমাণ ময়লার স্তূপ। এখন আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, যে বিষয়বস্তুটা নিয়ে কথা বলবো, যে সেটা হলো এটা এমন একটা স্থান যে স্থানে ময়লা আবর্জনা সারা শহর থেকে কালেক্ট করে, সংগ্রহ করে এখানে এনে স্তূপ করে, স্টক করে। এই যে ময়লা আবর্জনা, এগুলো কিন্তু আমাদের জীবনের সাথে কিন্তু মিশে আছে। এই ময়লা আবর্জনা ছাড়া কিন্তু আমাদের জীবন কিন্তু চলে না। অর্থাৎ আমি বোঝাতে চাই যে যদি আমাদের জীবনে বেঁচে থাকতে হয়, যদি খাবার সংগ্রহ করতে হয়, তাহলে এই ময়লা আবর্জনা এগুলো হবেই। এটাই বাস্তবতা। এই ময়লা আবর্জনাও এই সমাজের একটা অংশ। কিন্তু কথা হচ্ছে বন্ধুরা, যে আজকে আমি আমার এই ভিডিওর যে সতর্ক বার্তাটা দেব, সেটা হচ্ছে যে আজকে থেকে আমরা, এই দেশের জনগণ, আজকে থেকে আমরা নতুন একটা সিদ্ধান্তে অনুপ্রাণিত হব। অর্থাৎ এখন থেকে শহরে যারা আমরা ময়লা আবর্জনা ফেলি, তারা ময়লা আবর্জনা একটা নির্দিষ্ট স্থানে ফেলব। অর্থাৎ পৌরসভা থেকে যে ডাস্টবিনগুলো দেওয়া হয়েছে, সেই ডাস্টবিনের নির্দিষ্ট স্থানে আমরা ময়লা আবর্জনা ফেলব। এখানে ওখানে সেখানে রাস্তাঘাটে আমরা ময়লা আবর্জনা ফেলব না। অর্থাৎ আমাদের দেশের সাথেও তো আরও দেশ আছে, সেই সব দেশকে আমরা ফলো করব। তারা কিভাবে তাদের দেশ পরিচালনা করছে, তাদের দেশটা লক্ষ্য করেছেন? তাদের শহরে গেলে কোনো ময়লা আবর্জনা নাই, পরিষ্কার পরিচ্ছন্ন, কত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনার এলাকায়, আমার এলাকায়, সব জায়গায়, শহরে গ্রামে সব জায়গায় ময়লা আবর্জনা স্তূপ। রাস্তাঘাটে থুতু ফেলে, কাশ ফেলে, স্যাপ ফেলে, স্পিডের ক্যান ফেলে, কোকের বোতল ফেলে, প্লাস্টিক ফেলে, চিপসের খোসা ফেলে, মানে টোটাল রাস্তা সব অপরিষ্কার। এইটা পরিষ্কার করার জন্য আবার পৌরসভা থেকে কর্মী নিয়োগ দেওয়া হয়। হ্যাঁ, ঠিক আছে, কর্মী তো নিয়োগ দেবি, জনগণের স্বার্থেই তো সবাই কাজ করবে, এটা আমি স্বীকার করি। কিন্তু কথা হচ্ছে যে আপনি আমি আমাদের জায়গা থেকে আমরা পরিষ্কার হব, ভালো হব, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ। বন্ধুরা, আমি ছোট মুখে হয়তো অনেক বড় কথা বলতে এসেছি, কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে পরিষ্কার থাকলে আসলে এটা মানুষের মনকে সুন্দর করে, বাঁচার ইচ্ছাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। নামাজ পড়তে গেলেও কিন্তু বলা আছে যে শরীর পাক, জায়গা পাক, কাপড় পাক, সতর ঢাকা কিবলামুখী হওয়া। তো সেখানেও কিন্তু আছে শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক। অর্থাৎ ইসলাম বুঝিয়েছে যে পবিত্রতার সাথে তুমি চলাফেরা করো, পরিষ্কার থাকো, তারপর হচ্ছে নামাজ আদায় করো। এখন আমি আমার ছোট্ট স্থান থেকে বোঝাতে চাই যে আমাদের দেশের যে সরকার, জনাব মোহাম্মদ তারেক রহমান সাহেব অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন
জনগণের উদ্দেশ্য করে যে আপনারা যে যার দায়িত্বে আছেন তারা নিজ নিজ এলাকায় সুন্দরভাবে পয় পরিষ্কার করবেন, এমনকি ঝাড়ু দেবেন, কোনো সমস্যা নাই। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা কি বন্ধুরা? ইমানের অঙ্গ। এতে কোনো মানিজ্জাত যাবে না, কোনো লজ্জা শরম নাই, কোনো কিচ্ছু নাই। পয় পরিষ্কার থাকতে হবে। এই দেশে এমন একটা নিয়ম করা উচিত যে ইচ্ছা করলেই কেউ ময়লা আবর্জনা রাস্তাঘাটে ফেলতে পারবে না। যদি কোনো ব্যক্তি ময়লা আবর্জনা রাস্তাঘাটে ফেলে নির্দিষ্ট স্থান ছাড়া, তাহলে তার জরিমানা হবে বড় অঙ্কের। যেমন অন্যান্য দেশে আছে, আপনি যা খাবেন, ভার্জিনের বাটা খান, স্পিডের বোতল খান, ক্যান খান, যা খান, চিপসের খোসা খান, নির্দিষ্ট একটা ডাস্টবিন আছে, একটা স্থান আছে যে স্থানে ময়লা ফেলতে হয়। কিন্তু সত্যিকার অর্থে আমরা বাঙালিরা এই বিষয়টা একটু অজ্ঞ, অবহেলা করি। আমরা ওই চিপস খাইয়া খোসা ফেলাই রাস্তাঘাটে, সব রাস্তাঘাটে ফেলি। কারণ কি? এটা তো 90% মুসলিম কান্ট্রি দেশ, তো এখানে অবশ্যই যদি আমরা পয় পরিষ্কার থাকি তাহলে এটা ভালো হবে। আঙ্কেল, এই যে আঙ্কেল 1 মিনিট, এই যে হ্যালো, এই যে আঙ্কেল 1 মিনিট, একটু কথা বলছি, লাইভ 1 মিনিট প্লিজ, কথা বললেন না। বন্ধুরা আছে তো? বন্ধুরা কথা কি বুঝতে পেরেছেন? কি বোঝাতে চেয়েছি? এই দেশের সরকারের এমন একটা নিয়ম করা উচিত যে যদি কেউ ময়লা আবর্জনা রাস্তাঘাটে ফেলে তার জরিমানা করা হবে, জরিমানা। ওই জরিমানার ভয়তে সে আর ময়লা আবর্জনা রাস্তাঘাটে ফেলবে না। বা ওই যে বাটা, মার্জিনের বাটা যে কালেক্ট করবে তাকেও পয়সা দেওয়া হবে। অর্থাৎ এমন একটা সুশৃঙ্খল নিয়ম করা উচিত যাতে করে আমার শহরটা, আমার গ্রামটা, আমার এলাকাটা আর অপরিষ্কার না হয়, ময়লা আবর্জনা আর অপরিষ্কার না হয়, এই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আর এইটাই হচ্ছে আজকে আমার এই ভিডিওর মূল বার্তা, সতর্ক বার্তা। বন্ধুরা, মানুষ পারে না এমন কোনো কাজ নাই, বুঝছেন? মানুষ পারে না এমন কোনো কাজ নাই, সব পারে। যদি আপনার জায়গা থেকে আপনি ঠিক হন, আমি আমার জায়গা থেকে ঠিক হই, অন্য আরেকজন তার জায়গা থেকে ঠিক হবে, অন্য আরেকজন তার জায়গা থেকে ঠিক হবে, তাহলে দেখবেন আমরা খুব সহজেই সফলতা অর্জন করতে পারবো। এই দেশটাকে আরও সুন্দরভাবে সাজাতে পারবো, গোছাতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার ময়লার স্তূপ, এইসব ময়লা আবর্জনা আমাদের ব্যবহারেরই বর্জ্য, আমরা এগুলো ফেলেছি। হ্যাঁ, এগুলা নির্দিষ্ট একটা স্থানে এসে ফেলা হয়েছে। অন্যান্য দেশে এইসব ময়লা আবর্জনা যদি ফেলে, এইটা দিয়েও একটা কিছু তৈরি করে, এটাও একটা সম্পদ এই দেশের। এই ময়লা আবর্জনাও দিয়ে এমন একটা প্রসেসিং করে যে প্রসেসিংয়ের মাধ্যমে এটাও একটা সম্পদ হয়ে দাঁড়ায়। তাই আমি বলছি অন্যান্য দেশকে আমাদের একটু ফলো করতে হবে প্লিজ। মালয়েশিয়া, সিঙ্গাপুর, কানাডা, দুবাই, কাতার, এরা কিভাবে তাদের দেশ পয় পরিষ্কার রাখে, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে বিভিন্ন আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে। তা আমি আমার আইডি থেকে আজকে আবেদন জানাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব মোহাম্মদ তারেক রহমান সাহেবের কাছে। এই ভিডিওর মাধ্যমে একটি বার্তা পাঠাইলাম আমার এই ছোট্ট একটা আইডি থেকে, যে আসলে এমন কিছু নিয়ম আপনি চালু করে দেন, এমন একটা নিয়ম চালু করে দেন, কোনো সমস্যা নাই। মাইরের নাম বাবাজি, জনগণ ইচ্ছা করলে সব কিছু পারবে ইনশাল্লাহ। অভ্যাসের দাস, মানুষ হচ্ছে অভ্যাসের দাস, অভ্যাস করলে সব কিছু করা সম্ভব বন্ধুরা। কিন্তু কথা হচ্ছে আরও আধুনিক ব্যবস্থাপনা আমরা চাই, যে রাস্তায় থুতু কাপড় ফেলা যাবে না, কোনো কিছু না, আধুনিক আইন কানুন আমরা চাই। এদেশের জনগণ, আমরা দেশটাকে সুন্দরভাবে গোছাবো, সুন্দরভাবে সাজাবো বন্ধুরা। ঠিক আছে, আজকে পর্যন্তই, কথা বেশি বাড়াইলাম না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোজা রেখেছি কিন্তু এমন একটা জায়গায় এসেছি প্রচুর দুর্গন্ধ, এটা তো বুঝতেই পারছেন। তা যাই হোক বন্ধুরা, ঠিক আছে, আল্লাহ হাফেজ। কিছু মনে নিয়েন না, আবার ছোটো মুখে মনে বড় কথা বলে ফেলেছি। হ্যাঁ, কিছু মনে নিয়েন না। দেখেন, দেশের স্বার্থে কাজ করতে হবে, দেশের স্বার্থে। আপনার জায়গা থেকে আপনি করবেন, আমার জায়গা থেকে আমি করব, তাহলে এই দেশটা সুন্দর হবে। পয় পরিষ্কার থাকা, এতে ছোটো আর কিছু নাই, লজ্জার কিছু নাই, এতে মানুষ আরও বড় হয়। এই দেশটাকে আমরা অন্য দেশের সামনে সুন্দরভাবে তুলে ধরবো। ঠিক আছে বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা করেন?
এই কাপড় এই গেছি এখন এই জায়গায়